হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার এলাকার একটা ভেন্ডির জমি। মাঝখানে এখানে লেবু রোপণ করা হয়েছে। তো লেবুর জমি যেহেতু ছোট লেবু গাছ, সেই জন্য এখানে ভেন্ডি রোপণ করা হয়েছিল। তো ভেন্ডির দাম বর্তমানে খুব কম, সেই জন্য দেখেন গাছ ভর্তি ভেন্ডি। বিক্রি করতেছে না কৃষক, যে ভেন্ডি উঠাবে এবং উঠায়া সেগুলো বিক্রি করবে, তার ক্যারিং খরচ এবং তার সারাদিনে এই রৌদ্রের মাঝে গরমের মাঝে ভেন্ডি উঠানোটা অনেকটা কষ্ট। সেই জন্য উনি কি করতেছে, ভেন্ডি উঠাইতেছে না। দাম কম থাকার কারণে ওনার লস হচ্ছে, সেই জন্য উঠাইতেছে না। দেখেন গাছ ভর্তি সব ভেন্ডি রয়ে গেছে। আসলে কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল ফলায়, ওই ফসলটা যদি সঠিক দাম না পায় তখন কিন্তু তার ফসল ফলাইতে যে অনেক কষ্ট হয়ে যায়। কারণ অর্থ না পেলে ওইখানে ফসল ফলায় কিন্তু লস। তো দেখেন কি আর করার, কৃষক যেহেতু, কৃষকরা একটা ফসল ফলাইতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হইতে হয়। রোদ বৃষ্টি, পানি, বিভিন্ন ধরনের পোকামাকড়, কীটনাশক দিতে হয়, অনেক ঝামেলা হয়। তারপর বর্তমানে তো কাজের লোকের অনেক চাহিদা, এলাকাতে পাওয়া যায় না, দূর দূরান্ত থেকে আনতে হয়। তো এইভাবে দেখা গেছে যে অনেক কষ্ট হয়ে যায়। তো তারপরেও যদি ফসল ফলানোর পরে দাম না পায়, তখন কিন্তু কৃষকরা নতুন নতুন ফসল করতে অনীহা প্রকাশ করে। তো বিশেষ করে আমাদের দেশের কৃষক যারা আছে, তাদেরকে যদি সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন এবং কোন সময় সবজিটা চাষ করলে সবজিটার সঠিক মূল্য পাবে, সেটা যদি বলা যায় বা এদেরকে ওই রকম ট্রেনিং দেওয়া যায়, তাহলে হয়তোবা তারা সঠিক সময়ে সঠিক ফসল ফলাইয়া ভালো রেজাল্ট পাবে এবং ভালো অর্থ পাবে। তো এই জন্য আসলে কিছু করার নাই, এরকম অনেক কৃষকই আছে বিভিন্ন ধরনের ফসল ফলাইতেছে। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে যে আগাম যদি রোপণ করতে পারে বা আনসিজনে যদি রোপণ করতে পারে, তাহলে হয়তো বা ভালো দাম পাওয়া যায়। তো বেশি সময় এই দামগুলো পাওয়া হয় না। তো কৃষকরা সবসময় লসের উপরে থাকে। আর বিশ্বের মাঝে কিন্তু অন্যান্য দেশে কৃষকরা অনেক লাভবান। তারা দেখেন বাংলাদেশ থেকে কত শ্রমিক নিয়ে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে শ্রমিক নিয়ে তারা কৃষি ফসল ফলাইতেছে। তা আমাদের দেশের মানুষ তো অনেক কষ্টে আছে, কারণ কৃষিকাজ করে তারা সবসময় লসে আছে। তা দেখে আমার অনেক খারাপ লাগতেছে যে এত এত ভেন্ডি জমিতে হইয়া রয়েছে, কিন্তু দাম কম থাকার কারণে বিক্রি করতে পারতেছে না, যে গরম চলতেছে বর্তমানে। তা যাই, কিছু করার নাই। যেখানে এটা একটা লেবুর বাগান, অবশ্য নিচে লেবু গাছ রোপণ করছে, এর মাঝখান দিয়া ভেন্ডি এর মাঝখান দিয়ে আপনার ভেন্ডি রোপণ করছে। তো লেবু গাছ বড় হতে হতে এখানে আরও অনেক কিছু সবজি রোপণ করতে পারবে। ভেন্ডির পরে হয়তো বা আরও অন্য কিছু রোপণ করবে। তো এভাবে কৃষকরা চেষ্টা করতেছে যে একটার পাশাপাশি আরেকটা করা যায় কিনা। সবাই ভালো থাকবেন, দোয়া করবে।